হ্যালো গাইস, বর্তমানে আছি হচ্ছে ইসিবি চত্বর। আর এখন বাজে হচ্ছে প্রায় 12:30 বাজে। আমি ঢাকা আসছিলাম অন্য একটা কাজে, তো ওই কাজটা হয়নি, যার কারণে আমি আমার বন্ধুদের সাথে ম্যাচে উঠছিলাম। সবাই মিলে প্ল্যান করলাম এখন কেননা মাওয়া ঘুরে আসি। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা মাওয়া, সাথে আছে আমরা টোটাল যাবো হচ্ছে 5 জন মিথেন, তারপরে ওইখানে আছে নুমান, এখানে আছে হিমেল, আর ক্যামেরা আড়ালে আছে আমার বন্ধু বাদন। তো চলুন যাওয়া যাক, আশা করি যে 2 ঘন্টার মধ্যে যাব। লেটস সি। এখন আছি হচ্ছে বনানী থেকে আমরা গ্যাস পেট্রোলিং করে নিচ্ছি। ওই যে ওইখানে পেট্রোলিং করা হচ্ছে। তো এখান থেকে আমাদের আর কোনো যানজটে পড়তে হবে না, মনে হয় আর 1 ঘন্টা সময় লাগবে। দেখা যাক কতক্ষণ লাগে। তো গাইস, অবশেষে আমরা মাওয়া এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে 1:43। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম। আমরা খাবো কোনটায় খাবো আমরা এখনো ডিসাইড করিনি, বাট দেখি আগে আমরা ঘাটের থেকে ঘুরে আসি, তারপরে ডিসাইড করবো কোথায় খাবো। ওকে, চলুন ঘাটে যাওয়া যাক। এই রাতে আমরা ঘাটের পরিবেশটা উপভোগ করে আসি। তো পদ্মার পার, পদ্মা নদীর যে বাতাসটা, সেটা আসলে মূলত আমরা এখন নিবো আর কি। নাকি? ওকে, তো গাইস, এই যে এইখান থেকে পদ্মা সেতুর ভিউটা দেখেন। এখন রাত, এখন হয়তো আপনাদের ভিডিওতে ক্লিয়ার দেখাতে পারতেছি না, তবে দিনের বেলা হয়তো এইখান থেকে সবচেয়ে সুন্দর ভিউটা হচ্ছে এই পদ্মা সেতুর ভিউটা। চমৎকার ইলিশগুলো আমরা বাসায় করতেছি। কোন ইলিশটা আমরা ফ্রাই করব। নরম তো না, আমাদের যা যা আইটেম নেওয়া হয়েছে, এখানে আছে বেগুন, তারপরে হচ্ছে ইলিশ মাছ, বেগুন আর ইলিশ মাছ নেওয়া হয়েছে, এখানে নিয়ে নিচ্ছে। এখন আমাদের খাবার গুলা যে কড়াইয়ে দেওয়া হবে। কড়াইয়ে ডিম হয়েছে মামা, ডিম 3টা মাছ নেওয়া হয়েছে। 3টা মাছের মধ্যে এই যে এই কয়টা ডিম হয়েছে। আমি আসছি আজকে একদিনের রাঁধুনি মাওয়াতে। এই জন্য ভুবন বিখ্যাত রাঁধুনি, এই জন্য ভুবন বিখ্যাত রাঁধুনি। চুলা নাকি বন্ধ হয়ে গেছে, আমরা আবার ফিরে আসছি। আপনারা বলুন আমার রান্না কেমন দেখতে হতো, এইভাবে আমার অডিয়েন্সরা হচ্ছে ভাইয়ের রিভিউটা দিবে যে বাবা, ঠিক আছে। তো গাইস, এই হচ্ছে আমাদের জাটকা ইলিশ, আর এই হচ্ছে লেজের ভর্তা, ইলিশ মাছের লেজের ভর্তা। এটা হচ্ছে ইলিশ মাছের ডিম, বেগুন ভাজি যেটা ছিল সেটা আমি খেয়ে ফেলেছি। তো আসলে খাবারটা খুবই সুস্বাদু, আপনারা আসবেন, ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো গাইস, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এত সুস্বাদু খাবার, বিশেষ করে লেজের যে ভর্তাটা ছিল অমৃত, অমৃত ছিল। আপনারা আসলে এই লেজের ভর্তাটা অবশ্যই ট্রাই করবেন। এক কথায় তৃপ্তি নিয়ে একটা যদি খাবার খেতে চান, অবশ্যই মাওয়া আসবেন। আমাদের মাওয়া ট্রিপ শেষ, এখন আমরা ফিরতেছি নিজ গৃহে। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোথাও। আল্লাহ হাফেজ।